আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো এনটিআরসিএ। দ্য ডেলি ক্যাম্পাসের রিপোর্ট ৫ই মার্চ ২০২৬ ১টা ৩৩-এ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশে পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আসন্ন ঈদ উল ফিতরের পূর্বেই এ বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে সেটি হবে না বলে জানা গেছে। বৃহস্পতিবার ৫ই মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ১৭ই মার্চ থেকে সরকারি ছুটি শুরু হচ্ছে। সেই হিসাবে আগামী ১৬ই মার্চ শেষ কর্মদিবস। অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহের জন্য অন্তত 10 দিন সময় দিতে হবে। অন্যদিকে কার্যদিবস রয়েছে 7 দিন। ফলে ঈদের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঈদের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না। আমরা ঈদের পরপরই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৯তম নিবন্ধন পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে বলে জানিয়েছেন এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে ১৯তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা থাকবে বলে খবর ছড়ানো হয়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান বলেন, ১৯তম নিবন্ধনের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে সেটি সার্কুলারে অর্থাৎ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। এখানে লিখিত নেওয়া হবে এমন কিছু বলা হয়নি, ফলে কনফিউজড হওয়ার কিছুই নেই। ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতেই ১৯তম নিবন্ধনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত ৯ ফেব্রুয়ারি থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দফায় ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় দেওয়া হলেও পরবর্তী তা গত ১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এখন শূন্যপদের তথ্য রিকুইজিশন শুরু করবে এনটিআরসিএ। নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে। নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ৩ বিভাগের জন্যই ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল ও কলেজ এবং কারিগরিতে ১০০ নম্বরের সাবজেক্টিভ এবং ১০০ নম্বরের জেনারেল এবং মাদ্রাসার জন্য ১৪০ নম্বরের সাবজেক্টিভ এবং ৬০ নম্বরের জেনারেল করার প্রস্তাব করা হয়েছে। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করেছেন শিক্ষা মন্ত্রণালয়। এই জন্য ৩ বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রাখার চিন্তা করা হচ্ছে। সূত্র বলছে, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল ও কলেজ এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। ৩ বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য আমরা ৩ বিভাগের জন্য একই রকম পরীক্ষার পদ্ধতি রাখার সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, এর আগে এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করা হবে। নতুন বিধিমালায় ভাইবা নম্বর যুক্ত করা হবে। এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রথমবারের মতো ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।